নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। প্রচণ্ড গরম, আর এই গরমের সময় গ্রামের দিকে সবাই পান্তা খেতে ভীষণ পছন্দ করে। তাই কালকে রাত্রিবেলা আমি ভাত তৈরি করে সেই ভাতে জল দিয়ে রেখেছিলাম। আজকে সকালবেলা ওই ভাতটা পান্তা ভাত হয়ে গেছে। তো আজকে পান্তা ভাত খাওয়া হবে, তার জন্য তৈরি করব আলুর চপ আর বেগুনি আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে পান্তা ভাত খাওয়া হবে। এই যে এই দেখুন, এক হাঁড়ি পান্তা ভাত একদম তৈরি। ওই ভাতটা হয়েছে চাষের চাল, আমাদের বাড়িতে চাষ করা হয়েছিল না, সে চাষের চালের ঘরে ধান পাট করে চাল তৈরি করা হয়েছিল, সেই চালের ভাত খুব খেতে ভালো লাগে। চাষের ধানের চালের ভাত কিন্তু বেশি ভালো, বেশি টেস্টি লাগে। এই যে এইরকম ভাবে কেটেছি বেগুনগুলো আজকে একটু মোটা মোটাই কাটছি। বেগুন বেশি একটু মোটা মোটা থাকলে বেশ খেতে ভালো লাগে। দোকানের বেগুনি তো একদম নামে আঁশ পাতলা করে বেগুনি থাকে না, শুধু বেসন। আমি কত মোটা মোটা কাটছি দেখছো? ঘরে কত মিষ্টি মিষ্টি লাগবে বেগুনগুলো। ঘরে বেগুনি করলে কিন্তু আমরা মোটা মোটা করেই কাটি। চপের আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এই যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর দোকানে তো খোসা থাকে, খোসা সমেত থাকে, একটু একটু আছে। এই তো ভালো লাগবে খেতে, বেশ খোসা একটু একটু মুখে পড়বে। দোকানে তারা ব্যবসা, আলুর খোসা ছাড়িয়ে দিলে কতগুলো বাদ চলে গেল। সে আমরা খাবো। তোদের ঘরে অনেক পান্তা হয়? ওর মা খুব পান্তা খায়। পান্তা খেলে নাকি ঘুম পায়। তুই ঘুমাস পান্তা খেয়ে? ওর মা পান্তা খেয়ে খালি ঘুমোবে। মেদিনীপুরের লোক যে 3 বার করে ভাত খায়, পান্তা জল একবারে করে নেবে, এক হাঁড়ি ভাত 3 বার করে খাবে। তারা মুড়ি ফুড়ি খায়নি, শুধু ওই পান্তা জল তাদের কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে পান্তা। আরে পান্তা খেতে তো ভালো লাগে, শীতকালে তো খাওয়া যায়নি, গরমকালে যা খাওয়ার খেয়ে নিতে হবে। অনেকদিন পর আজকে আমি পপি কিচেনের রান্নাঘরে এসে উনানের সামনে রান্না করতে বসছি। এরপর থেকে প্রায়ই আপনারা আমাকে দেখতে পাবেন আমি রান্না করব, আর যখন খুব ডিস্টার্ব করবে, খুব কান্নাকাটি করবে, আর তখন মা করবে। প্রথমে চপ তৈরি করব। চপ তৈরি করার আগে চপের জন্য একটা ভাজা মশলা করে নেব। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা আর কাসুরি মেথি। গোটা মশলা, কাসুরি মেথি এখন দেব না, পরে দেবো। আমাদের এখানে পুজো হচ্ছে না, পুজোর মাইকটা খুব জোরে জোরে বাজতেছে। হ্যাঁ, গোটা মশলাগুলো প্রথমে ভালো করে ভেজে নিয়েছি। এবার কাসুরি মেথি দিয়ে 2-1 নেড়ে নামিয়ে নেব। কাসুরি মেথি, চপের জন্য এবার আলুর পুর তৈরি করব। সরষের তেলে আলুর পুর তৈরি করব। সরষের তেল, আদা রসুন বাটতে হবে না, না এটা থেতো করে দিচ্ছি আদা রসুন থেকে। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেব। হয়ে গেছে, থেতলে রাখা আদা রসুন, ভাজা মশলাটা সব গুঁড়ো করে দিই। কেউ টক পান্তা খেতে পছন্দ করে, আবার কেউ এমনি পান্তা খেতে পছন্দ করে। আপনারা যদি টক পান্তা খেতে চান তাহলে পান্তার জন্য দুপুরের ভাতটা রাখবেন, তারপরের দিন খাবেন। আর আমি তো টক পান্তা করিনি আজকে, আমি তাই রাতে ভাতটা করেছিলাম। এই পান্তাটা টক লাগবে, এটা আবার সন্ধ্যেবেলা খেলে টক লাগবে। এই দেখুন, আদা রসুন আর পেঁয়াজ কুচি, কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজিনি, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলু ওপর দিয়ে দেবো। কিন্তু অনেকে দেখবে যে পান্তা ভাতেতে লেবু দিয়ে দেয়। লেবু দেয় কেন? অনেক লোক টক খেতে ভালোবাসে, বেশি টক। পান্তা ভাতটা টক হয়নি, তাইতে লেবু দিয়ে আমার একটা দিয়ে রেখে দেয় রাত্রেবেলা। হ্যাঁ, লেবু নিচুড়ে খায় না, লেবু দিয়ে রাখে, জলে ভাসে, আরো টক হবে। হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো। আর এই যে আলুর অল্প অল্প খোসা আছে, চপ খাওয়ার সময় আলুর খোসাগুলো অল্প অল্প মুখে পড়বে, ভালো লাগে। খুব বেশি আলুর খোসা মুখে পড়লে আমার ভালো লাগে। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প দেব। খুন্তি দিয়ে আলুগুলো আর একটু ভালো করে এইভাবে ভেঙে ভেঙে দেব। যখন আলুর পুরটা চপের শেপে তৈরি করবে আর ভেঙে যাবে না। প্রথমে বেগুনি ভাজবে বৌমা। বেগুনের জন্য বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। লবণ, খাস ওটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল,
খুব ভালো করে মাখিয়ে নেবো। হ্যাঁ, এবার ভাজা মশলা দেবো আলুর পুরে। গৌর কি বলতেছিলি, ভালো গন্ধ পাচ্ছিস নাকি? ভেজে রাখা গুঁড়ো মশলা, তুই তো ছোট, পপি তো বড়। ও পপি, পপি গো, পপির আর কিছু বলা যাবে? শোনা, শুধু গৌর না, আমি যখন যেখানে কোথাও যাই বাচ্চাদের সঙ্গে দেখা হলো ওই পপি বলে, কারণ শুনতে তো ভালো লাগে বেশ। চপের জন্য আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে চপ আকারে তৈরি করবে। তুমি করে দেবে, আমি ভেজে নেব। দিদি একবারে বড় বড় সাইজের করে করবে, এরকম সাইজ, ছোট ছোট করবে। হ্যাঁ, নাহলে দোকানের মতো এইটুকু টুকু দিবে। না না, ঘরে খাবো। আমার বেগুনি ভাজবো, কড়াতে সাদা তেল দেবো। বড় বড় ভালো ভালো খেতে হবে। ডুবো তেলে বেগুনিগুলো ভাজবো, একটু বেশি করে তেল দেবো। চপের এই আলুর পুরেতে এই যে গোটা গোটা একটা একটা আলু আছে, এগুলোকে ভালো করে মেশ করে নেবো। এবার বেগুনি হবে। হয়েছে নাকি দেখো? হ্যাঁ হয়েছে। বড় বড় সাইজের বেগুনি হবে, কিন্তু গোটা গোটা বেগুন একদম মা পিস পিস করে কেটেছে। একটু করে গরম তেল এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবো। এই দেখুন বেগুনিগুলো সব ফুলে ফুলে উঠছে। নাও, এবার তাড়াতাড়ি করে নাও, দুজন মিলে হাত লাগাও। আমার কিন্তু বেগুনি শুরু হয়ে গেছে ভাজা। হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। এই গৌর, তুই উঠে পালাচ্ছিস কেন? বস। গৌর উঠে দেখছে বেগুনিগুলো কত ফুলছে। এই ফুলেছে দেখ কত। এটা বেশি ফুল, বেশি ফুলছে। এইটাই হ্যাঁ, সবগুলোই ফুলবে, দেখ না। এই দেখুন গরম গরম বেগুনি। এইভাবে সব বেগুনিগুলো ভেজে নেব। চপের সাইজগুলো আমি এইরকম ভাবে করছি, আপনারা চাইলে এর থেকে একটু বড়ও করতে পারেন, আবার এরকম সাইজও করতে পারেন। দেখতে দেখতে এই তিনটে বেগুনিও ভাজা হয়ে গেল, আর ওদিকে পরি উঠে পড়েছে, কান্না শোনা যাচ্ছে। আমি এবার চলে যাব, এবার মা ভাজবে। চলে যাও, তোমার পরি ডাক দিয়েছে। স্নান করাতে হবে, খাওয়াতে হবে। গন্ধ উঠে বলছে বলি, বলে গন্ধ উঠে পড়ছে বেগুনি ভাজার, ওই করে উঠছে। গন্ধ উঠে পড়ছে বলে সে বলে গন্ধ উঠে পড়ছে বলে পরি উঠছে। ওমা, আচ্ছা বেগুনি আর কটা আছে ভেজে না? খোলা আছে, ওই জন্যই গন্ধটা চলে গেছে না। আরে একটা ভাজলেই হয়ে যাবে। চপেরও হয়ে গেছে। পান্তা ভাত কিন্তু আমার অনেকবার খাওয়া হয়ে গেছে, আজকে আবার খাবো চপ আর বেগুনি দিয়ে। আর পেঁয়াজ তো কাঁচা লঙ্কা আছেই। ওই চপকে আবার পেঁয়াজ কুচি মাখালে আর কিছু আরো ভালো লাগে। হ্যাঁ, লঙ্কা ভাজা মাখাতে হবে। এই বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বেগুনির সাইজ খানা খালি দেখছো। না, এইটা একটু আর একটু বেসন আর একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে দাও। কর্নফ্লাওয়ার দেবো? একদম কর্নফ্লাওয়ার দিলে বেশ একটু মজমজে হয়, খেতেও ভালো লাগে। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেবো, সুস্বাদু হয়। চালুরি বেসন যত এরকম করে ফাটবে তত চপ ফুলবে। চপই বলো বেগুনি বলো, বেসন যত ফাটবে তত ভালো। দাও, আমাকে ধরে দাও। এ নাও, এবার টক টক করে ভেজে নাও।
চপটাই শুধু ভালো হচ্ছে। খুব সুন্দর ফুলেছে চপগুলো, দেখো মঙ্গলা, খুব সুন্দর হচ্ছে। পুরো লাল লাল করে ভাজতে হবে, তবে মুচমুচে হবে। চপগুলো একবারে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাসিমা ওদিকে চপ ছাড়ছে আর আমি এদিকে তেল দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ফুলবে। একলা তো ছেড়ে তেলটা দেওয়া যায় না। অনেকগুলো মা, এগুলো এই চপগুলো তো দোকানের মতনই হয়েছে। দোকানের মতো হয়েছে? হ্যাঁ। তাহলে পয়সা দিয়ে খেতে হবে। পপিকে যেন পয়সা লাগেনি, গৌরের একদম সব বিনা পয়সায়। বল, দৌড়ের জন্য বিনা পয়সায়। দেখো চপগুলো কি সুন্দর ফুলেছে। এই চপগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। যেন সে মালপোয়া হচ্ছে চপগুলো। চপগুলো যা খেতে লাগবে না, দারুণ লাগবে, দারুণ। গৌর বলছে দারুণ লাগবে। সব চপগুলো একই রকম ভাবে ভেজে নেব। কখন খাওয়া হবে? এই চপটা শুরু হয়ে গেল। চপ এই তো ভাজা এক্ষুনি শুরু হবে, হয়ে গেছে, সব এবার কিছু খাওয়াও হয়ে যাবে। দেখ এই চপগুলো ভাজা হয়ে গেলে এখানে গুছানো হয়ে যাবে, ব্যাস। খাওয়া আরম্ভ। বেগুনি চপ তো সবই ভাজা হয়ে গেল, এবার তোমাদের সঙ্গে খাওয়ার সময় দেখা হবে। আমাকে তো দিদি ডেকে নিয়ে এলো, বলে চলো পান্তা ভাত খাবে। আমি বসে বললাম পান্তা ভাত সবাই সবাই মিলে মিলে পান্তা খেলে ভাত খেলে পান্তা ভাত গরম গরম চপ আর বেগুনি বড় বড়, হ্যাঁ, আর পেঁয়াজ গৌর এই দেখ। পান্তা জল দাও, জল দাও। আজকে পান্তা খেয়ে ঘুরবো। জলও নে, একটু পুচকিতে জল দিস। আরে এই তো জলে নেই। বৌমা তো আসতে পারেনি, পরি উঠে পড়েছে, সে কাঁদতেছে, ওই জন্য আসেনি। আমরা খেয়ে নি পান্তা ভাত। পড়ি আর তো ভাত ভাত সময় খাবেই পাইনি। না। বাটি ভর্তি। দুটো দুটো করে। দুটো দুটো করে বাটি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ। দেখেছিস? নাও দাও। সব খাওয়া শুরু করো। এটা পিসিকে দাও। কমলা কামড়ি খেতে হবে, দেখাতে হবে। গরু সত্যি লঙ্কা খাচ্ছে। এই লঙ্কা একটু একটু করে আছে। বেগুনি বাড়ি থেকে ভাজা লঙ্কা নিয়ে এসছি, এই চপকে পেঁয়াজ কুচি মাখি খাবো আমি। বাবা তোমার হেভি লাগে, দেখো না তুমি? হ্যাঁ লঙ্কা ভাজা, এই যে পেঁয়াজ দিয়ে আলুর চপকে চাট। আমাকে একটু লঙ্কা ভাজা দাও তো। আরে আনো, হেভি খাচ্ছে, হেভি। হেবি মঙ্গল দাও না। হেভি। চপের আলুটা দেখুন একদম ভর্তি, কিন্তু দোকান দিয়ে কিনে খেলে কিন্তু এত আলু থাকে না। দোকানে আলু, বাড়িতেই চপ বানিয়ে খাওয়া ভালো। দেখো কতটা শেষ করে দিয়েছে। চপের আলুটার যা স্বাদ, দারুণ, ভুলা যাবে না খেয়ে। গৌর দেখো, হেভি লাগছে। হেভি লাগছে। মুখে আর মুখ ফুটেনি, হাত দিয়ে হেভি।
আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। পান্তা ভাত কিন্তু সবাইয়েরই প্রিয়, সবাই করে খাবে এই গরমে। আমার তো খুব ভালো লাগছে আজকে, খুব কি একদিন খাবে? কত গরম ভরি খাবে, সেটাই একদিন খেতে হবে, মাঝে মাঝে। খেতে হবে।